নমস্কার বন্ধুরা, পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রেসিপি বানিয়েছিলাম কাতলা মাছের মুড়ি ঘন্ট। কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি। তো চলুন আমরা কিভাবে বানিয়েছি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ তেল মেখে ভালো করে ঢেকে রেখে দিয়েছি। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই সময় সেটার মধ্যে ছিল সামান্য আদা, সামান্য রসুন, কিছুটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি, দেখুন এইভাবে। আর একই সাথে আমি এপাশে তেল গরম করে কড়াইতে মাছের মাথাগুলোকেও একইভাবে ভেজে নিয়েছিলাম একটু কড়া করে। মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি একটি বাটিতে। তুলে সেই তেলেই আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে আর সামান্য গোটা ধনে। ফোড়ন দিয়ে আমি একটু ভালো করে ফোড়নটাকে পুড়িয়ে নিয়ে তারপরে কাঁচা পেঁয়াজগুলোকে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। কাঁচা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে কাঁচা পেঁয়াজগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাই করলে ঠিক ততটা ভালো স্বাদ আসবে না। একটু পেঁয়াজগুলো যখন নরম নরম হয়ে আসবে সেই সময় আমি আদা রসুনের পেস্টটাকে অ্যাড করে দেবো। দেখুন এইভাবে আমি আদা রসুনের পেস্টগুলোকে অ্যাড করে দিয়েছি এখানে। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গন্ধ চলে যায়। সেই সময় এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যেখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব। গুলিয়ে ওদিকে আদা রসুনের গন্ধটা চলে গেছে, তো মশলার মধ্যে আমি এই মশলাটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন অনেকটাই মশলাটা কষে এসেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে বাকি যে আমার টমেটো কুচিটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিলাম। এটাকে গলা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে না, কারণ অলরেডি আমি টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে রেখেছি। এই টমেটোটা দেওয়ার সাথে সাথে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এরপরে আমি অ্যাড করব মুড়িঘণ্টর স্পেশাল যে মেনুটা, সেটা হচ্ছে চাল, গোবিন্দভোগের চাল। আমি ফাইন গোবিন্দভোগের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি নেক্সট অ্যাড করব মাছের মাথাগুলোকে। এবার আমি পুরো মশলাটাকে মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে আমি মাছের মাথার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা আমি একবারেই পুরোটা অ্যাড করব না, আমি দুবারে অ্যাড করেছি। এতে কি হবে, জলটা ফুটলে মশলাগুলো বেশ ভালো করে মাছের মাথার সঙ্গে মিশবে এবং সেটার স্বাদও বাড়বে। তো আমি দুবারে এরকমভাবে অ্যাড করে দেখুন চালটাও আমার ফুটে এসেছে। আর একদম চালটা গললে তো হবে না, একটু দানা দানা থাকলে তবেই খেতে ভালো লাগবে। আমি 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম, ঝালটা সম্পূর্ণ অপশনাল। তো দেখুন আমার হয়ে গিয়েছে কাতলা মাছের মুড়ি ঘন্ট। নামানোর আগে আমি একটু সামান্য গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি অ্যাড করে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা স্ট্রাকচারটা দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সকলেই এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। ধন্যবাদ।